বাড়বে কিনা। হ্যাঁ, এটা মাথায় রাখবেন যে আমাদের প্রত্যেকে এগিয়ে আসতে হবে। মুখ চললে মন চলবে। হ্যাঁ, আমরা আলোচনা, আমরা ভগবানের কথা যে যা পারি, যে যেমন করে পারি। একটা মালা যখন গাঁথা হয়, সৌন্দর্য কোনটাতে বেশি? অনেকগুলো ফুলের সমাহার না একটা ফুলের সমাহার? অনেকগুলো। এইটাই হচ্ছে, এই প্রতিটা ফুল ভগবানের চরণে, ভগবানের গলায় নিবেদিত না হলে হবে না। দোকানে আমার গেলে কবে একের মাল, আমার একের মাল দরকার নাই। 10 জনের কাছে ওই যে ভিক্ষা করে যেটা নিয়ে আসে সেটা অমৃত হয় না। এই যে আপনি মানে কালো জিরা চাল ধরিয়েছেন, মুগের ডাল ঘি ধরিয়েছেন, কোনটা স্বাদ হয়? 10 জনে যেটা কেন হয়? ওটা সরু মোটা, মানে কোনো জাতে নাই, ওর কিন্তু জাত নাই। কিন্তু ভক্তের মনের মানে ওই দেখেন, যখন এই প্রত্যেকে তার যার যেটা আছে সেভাবে যদি উনি সুই সুতা ধরে আছে, কিন্তু আমাদের মধ্যে এই 2 জন আছে সুই সুতা ধরা পার্টি, কিন্তু বুঝলেন? ওনাদেরকে আমাদের কাজ কি? উনি চাকরি করেন, উনি একটু সিনিয়র মানুষ, ফুল আনতে যেতে পারেন না, কিন্তু ফুলের জন্য অপেক্ষা করেন উনি। যদি ফুলের জন্য অপেক্ষা না করতেন তাহলে কিন্তু উনি এখানে বসতেন না। এই প্রত্যেকে যত ভক্তরা আসছেন প্রত্যেকে কিন্তু আপনারা ফুল। এখানে কেউ যদি দুর্গন্ধ থাকলেও থাকতে পারে, কিন্তু এখন কিন্তু সব ফুল। এবং শুধু মানে সবারই মুখে মধু আছে, অনেক মৌমাছি মিলিয়ে মৌচাক তৈরি করে, তো সবারই মধু দিয়েই এখানে ভক্ত সঙ্গ কিন্তু সুফল হয়ে আসে। যতক্ষণ পর্যন্ত আমরা কথাতে আস্বাদন, হ্যাঁ, যতক্ষণ পর্যন্ত আমরা আমাদের এর মধ্যে দিয়ে আমাদের খালি শুনবো না, আমাদের শিখতে হবে। আবার শিখে শুধু জানলাম তাও নয়, মানে আমাদের নিজের আরেকটা আছে সুন্দর করে। আমরা তো শিবরাত্রি ব্রত করি না, দেখে আমরা জানি যে ধুতুরা ফুল হচ্ছে বিষ, ধুতুরা ফলও বিষ। আমরা শুনেছি অনেক জায়গায় যে ধুতুরা ফলে বিষ আছে, এবং অনেকে ধুতুরা ফলকে আত্মহত্যাও করেছে। কিন্তু দেখা যাচ্ছে যখন হচ্ছে প্রসাদেও কিন্তু ধুতুরা ফল দেওয়া হয়, ফুলও দেওয়া হয়, কিন্তু সেই প্রসাদ খেয়ে কিন্তু কেউ মরে না। আয়ুর্বেদে তো ওটার ব্যবহার আছে। মরে কি? তাহলে এই যে সকল ফুল যে ওইখানে যে একত্রিত হয়েছে, তাহলে ওর হচ্ছে বিষক্রিয়া কি হয়েছে? মানে মধুক্রিয়াতে পরিণত হয়েছে, মানে অমৃত ক্রিয়ায় অমৃত হয়ে গেছে, মানে গরম অমৃতে পরিণত হয়েছে। সেই রকম আমরা সবাই যখন একসাথে মিলিত হব, তখন আমাদের গরল দূরীভূত হয়ে অমৃতে পরিণত হবে। আমরা এক কথায় ফুল না নিয়ে আসলে ওনাদের কিন্তু ক্ষমতা নেই মালা গাঁথার। ওনারা বলবো আমার খুব মানে সুই সুতা ধরিয়ে আছে দেখি যদি মনে করে আমরা কাম পাচ্ছি, তাও না। কিন্তু তোমার যদি কৃপা না হয়, প্রত্যেকে যদি কৃপা না করে, এটা কখনো আনন্দদায়ক হবে না। গুরুদেব গুরুদেব
তুমি বিষ্ণু প্রজাপতি শঙ্কর হে বলো ব্রহ্ম মহারাজ করো দেব বলে গুরুদেব দয়া জয় মনোবারণ শাসন অঙ্কুশে নরনাদে পরিচাকুশে গুণগান পারায়ণ বেদগণে গুরুদেব দয়া করুণাজনে অবসারণ সাধন সাধন হে প্রতিনন্দন হে জগতে দেবী ব্রহ্মা হে মম মানস চঞ্চল দিনে গুরুদেব দয়া সুদর মঙ্গল নায়ক হে শান্তি পরা ত্রয়োদাগরে তব নাম গুণে গুরুদেব দয়া বিমান প্রভাত বিমল গুণে গতিহীন রহে তুমি রক্ষে চিত সঙ্গীত সঞ্চিত ভক্তি ধনে গুরুদেব রাম সদা সুখ সাধুরে ঈশ্বর সুন্দর একটা আছে অনেক শুনি আমরা সবাই হচ্ছে গুরুর উপরেই হচ্ছে নির্ভরশীল না নির্ভরশীল কি না গুরুই নিয়ে যাবে না গুরুই আমাদের নিয়ে যাবে কিন্তু গুরু আপনাকে নিয়ে যাবে কারণ গুরুও জানে না সঠিক পথ কোনটা বুঝতে পারছেন মহাভারত অনুযায়ী তার একটা হচ্ছে আমি প্রমাণ দিচ্ছি এবং গুরুর উপদেশ শুনতে শুনতে আপনাকে নিজেকে ডিসিশন নিতে হবে যে আপনি কি করবেন গুরু কাকে নেবে আর কাকে নেবে হ্যাঁ সেটা জানতে হবে সেটা একজন শিক্ষক কার কোন স্টুডেন্টের কাছে বেশি যায় যে স্টুডেন্ট ভালো ভালো শিক্ষক যায় যে কম পারে পারে না দুর্বল স্টুডেন্ট কাছেও যায় কিন্তু অনুরক্ত যিনি কিন্তু হ্যাঁ এটা যারা শিক্ষকতা যারা করছে তারা জানে যে একজন শিক্ষক কার কাছে গুরু মানে একজন শিক্ষক জগতের
ওই যে আমরা একটা কুদ্দুস ভাই একটা গান করে, এই দিনের নিয়ে যাবে সেই দিনের কাছে। আজকে যে এটা কিন্তু তারই একটা প্রক্রিয়া, তারই একটা প্রক্রিয়া। ভাই এইটা দেয় আমাদের এই